জামাত জোট থেকে অবশেষে বের হয়ে যাচ্ছেন চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসলে এই বের হয়ে যাওয়ার কারণ কি? শুধু কি আসন সমঝোতা, নাকি ভেতরে অন্য কোনো রহস্য আছে? আসন নিয়ে একটা সমস্যা আছে। চরমনাই পীরের দল 80 থেকে 100টি আসন চায়, জামাত 40টি ছাড়তে চায়। কিন্তু এই আসন সমঝোতায় কি আসলে এই কাজটা হচ্ছে? আচ্ছা, চরমনাই যদি এককভাবে ইলেকশন করে, তাহলে কি তারা এতগুলো আসনে জিততে পারবে? তারা নিজেরাও তো জানে। তাহলে আসন নিয়ে তারা গো ধরে আছে কেন? এটা কি তাদের নিজেদের কোনো শুধু আসন নিয়ে তাদের চাওয়া, নাকি এর পিছনে কেউ কলকারখানা নাড়ছে? এমন হতে পারে তাদেরকে পিছনে কেউ কলকারখানা নাড়ছে, যে কলকাঠি নাড়ছে যে তোমরা জামাতকে চাপ দিয়ে তোমরা এতগুলো আসন নাও, জামাত যাতে 150-এর মধ্যে আটকে থাকে, মানে নির্বাচনের আগেই যাতে জামাত হেরে যায়। কারণ বিএনপি জোটে যেরকম ধানের শীষের বাহিরে যারা ইলেকশন করবে তারা হেরে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, ঠিক তেমনি জামাত জোটে ধানের দাঁড়িপাল্লার বাহিরে যারা নির্বাচন করবে তাদের হেরে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা বেশি থাকবে। ফলে যে আসনগুলো দিয়ে দেওয়া হবে, বলা যায় এক প্রকার ডোনেট করা। তাহলে এতগুলো আসন যারা এখন পর্যন্ত জীবনে কোনোদিন একটা আসনেও জিততে পারে নাই, তারা এতগুলো আসন নিয়ে কেন গো ধরে থাকবে? সারা দেশে হয়তো তাদের 4-5% ভোট আছে, এটা জরিপে সর্বশেষ দেখা গেছে 3%। তো তাহলে এই ভোট দিয়ে আসলে তারা কয়টা আসন পেতে পারে? তারা তো বেশি আসন পাওয়ার কথা না। এখানে কয়েকটা বিষয় আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে। সেটা হচ্ছে যে, যেগুলো মিডিয়াতে আসছে আমরা জানি না কতটা সত্য, যে ইসলামী আন্দোলনের আমির রিজাউল করিম তিনি আসলে এই জোটে থাকতে চান, এই আসনেই তিনি সন্তুষ্ট থাকতে চান, কিন্তু তার ভাই নায়েবে আমির তিনি আসলে থাকতে চান না। এই দলের মধ্যে দুই ভাইয়ের মধ্যে একটা দ্বন্দ্ব আছে। ফার্স্ট, সেকেন্ড হচ্ছে যে তাদের কর্মী সমর্থকরা এবং তাদের দলের নেতাকর্মীরা মনে করে যে তাদের অবস্থান খুবই ভালো, তারা জামাতের সমমনা দল। জামাত যেরকম সমাবেশ করলে মাঠ ভরে যায় সোহরাওয়ার্দী উদ্যান, তাদেরও এরকম মাঠ ভরে যায়, ফলে তাদের অবস্থান জামাতের তুলনায় কম কিসে। এবং এই যে বিভাগীয় যে সমাবেশগুলো হয়েছে, সমাবেশগুলোতেও কিন্তু ইসলামী আন্দোলন লিডিং পর্যায়ে ছিল। চরমনাই পীর তিনি প্রধান অতিথি ছিলেন। তারা মনে করে যে জোটে তো আমরাও একটা প্রধান দল, জোটের প্রধান শরিক, তারা একেবারে প্রধান হতে চায়। আবার জামাত থেকে কেন তাদেরকে দেওয়া হচ্ছে না? আমি যেটা বললাম যে একটা অবিশ্বাস আছে, তাদেরকে 150-এ আটকে দেওয়ার একটা প্ল্যান কিনা, এটা আছে। এরপরে হচ্ছে যে স্ট্রং যে জামাতের আসনগুলো সেগুলো তারা চায়, তারা সাতক্ষীরার আসন চায়, তারা এরপরে হচ্ছে রংপুরের আসন চায়, কুড়িগ্রামের আসন চায়, এরকম ভালো ভালো কিছু আসন চায়। এবং নাহিদ ইসলাম ঢাকা 11 আসনে, নাহিদ ইসলাম যে আসনে দাঁড়িয়েছেন সে আসন পর্যন্ত তারা চায়। জামাত থেকে মনে করা হচ্ছে যে এনসিপির এই দলে যোগ দেওয়াটা হয়তোবা ইসলামী আন্দোলন খুব ভালোভাবে নেয় নাই, এই জন্য তারা নাহিদ ইসলামের আসন চায়। সর্বশেষ আসলে কি হতে পারে? সর্বশেষ এমন হতে পারে যে ইসলামী আন্দোলন এই জোট থেকে বের হয়ে যাবে, তবে জামাত এই আসনগুলোর মধ্যে থেকে তাদের কিছু আসন ছেড়ে দিতে চায়, হয়তোবা 5-7টা আসন তাদের সম্মানে, তারা এতদিন তাদের সাথে ছিল, এই জন্য কিছু আসনে হয়তো তারা প্রার্থী দিবেন না বা প্রার্থী উইথড্র করবেন। এরপরে আমরা একটু দেখব যে সর্বশেষ কি হয়। ধন্যবাদ সবাইকে।